দর্শক, এবারে জেডিএসআরএম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেডিএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। নির্বাচনের মধ্য দিয়ে গোটা জাতি গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরার অপেক্ষায় আছে, এমনটাই বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে বিএফইউজের কাউন্সিলে বক্তব্যে এসব কথা বলেন তিনি। একই অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, দেশকে দুর্নীতিমুক্ত করতে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো দ্বিমত নেই। এ সময় সংবাদকর্মীদের দলীয় লেজুর বৃত্তি না করে অধিকার প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান বক্তারা। জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের দ্বিবার্ষিক কাউন্সিল 2025-এর উদ্বোধনী অধিবেশন। সংগঠনের মহাসচিব কাদের গনি চৌধুরীর সঞ্চালনায় এতে অংশ নেন দেশের শীর্ষ রাজনৈতিক ও সাংবাদিক নেতারা। বলেন, রাজনৈতিক পট পরিবর্তন হলেও সংবাদকর্মীদের যেন পেশাদারিত্বের সাথে কাজ করতে দেয়া হয়। যারা ভবিষ্যতে সরকার গঠন করবেন তাদের কাছে প্রত্যাশা থাকবে সাংবাদিক হয়রানি থেকে আপনারা বিরত থাকবেন। আপনাদের ম্যানিফেস্টোতে আমরা সুস্পষ্ট উল্লেখ চাই যে সাংবাদিকদের জন্য আপনারা কি করবেন। গণতন্ত্রে সাংবাদিকতা এবং সরকারের যে কর্মকাণ্ড, সেই মত প্রকাশের স্বাধীনতা সবকিছু কিন্তু কেউ কারো প্রতিদ্বন্দ্বী না, শত্রু না, সেটা যেন আপনারা অঙ্গীকার করেন এবং কথায় এবং কাজে যেন আপনাদের মিল থাকে, সেই প্রত্যাশাটা আমরা করব। বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, রাষ্ট্র সংস্কার ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের বিকল্প নেই। যে কোনো মূল্যে যে কোনো দলের কমিটমেন্ট হওয়া উচিত যে আমরা রাষ্ট্রের দায়িত্বে গেলে শিল্প, অর্থনীতি, ব্যবসা বাণিজ্যকে সহায়ক রাখবো। দলীয় স্বার্থে লুটপাট, বিদেশে অর্থ বাজারকে সাপোর্ট দিব না, চুরি দুর্নীতি প্রশ্রয় দিব না। এই কমিটমেন্ট যদি থাকে, এটা একটা জাতীয় ঐক্যের পরিবেশ হতে পারে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগামীতে যে সরকারি ক্ষমতায় আসুক তারা যেন ভিন্ন মত দমন না করে। বলেন, জনগণ এখন একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য মুখিয়ে আছে। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণমাধ্যমের স্বাধীনতার জন্য যা কিছু করা দরকার তিনি চেষ্টা করেছেন। আমরা আমাদের 31 দফায় খুব পরিষ্কার করে বলেছি যে আমরা নিশ্চিত করব গণমাধ্যমের স্বাধীনতা, অর্থাৎ একেবারে পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট যেটা থাকবে, স্বাধীন থাকবে, সে বিষয়টা আমরা নিশ্চিত করব। এ সময় সাম্প্রতিক মব ভায়োলেন্স নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিএনপি মহাসচিব। দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে ভিন্ন মত পোষণ করলেই। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা।